ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদ আনিল দয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, এ বান্দা তোমরা ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। বান্দা তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় গিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছানায় নাই। আমি পাগলের মতো হয়ে গেলাম, নবী আমার বিছানায় ছেড়ে, আমার মহব্বত ছেড়ে একা একা ইতিমের মতো কোথায় গেল? হযরত আয়েশা বলে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী আমার বিছানায় নাই। আমি বুঝতে পারলাম মনে হয় নবীজি মসজিদে নববীতে ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে। হযরত আয়েশা বলেন, আমি মসজিদে নববীতে ওখানে গিয়া দেখি আল্লাহর নবী দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে কান্না করতেছে, আর দুই চোখ বেয়ে 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 পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ, আমার খাদিজার কবর মদিনায় রেখে চলে আসছি, আমার খাদিজার কবর মক্কাতে রেখে চলে আসছি। ও আল্লাহ, আমি মক্কাতে আমি দাঁড়াইতে পারি না, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়াইতে পারি না। ও আল্লাহ, আমার বড় কষ্ট লাগে, আমার আপন আপন মানুষ আমার চির দুশমন হয় আমাকে মক্কা থেকে তাড়াইয়া দিল, আবার আপন আপন মানুষ আমাকে মক্কা থেকে তাড়াইয়া দিল। ও আল্লাহ, তোমার কাছে এতটুকু কথা বলি, ও মালিক, হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় সবাই সবাইকে ভুলে যাবে, ওই মুসিবতের সময় সন্তান মা ভুলে যাবে, সন্তান পরিচয় দিবে না মার কাছে, মা সন্তানের কাছে পরিচয় দিবে না, ছেলে
আমার কাছে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমার খাদিজাকে যেন হারাইয়া না যায়, আমার খাদিজাকে যেন হারাইয়া না যায়। আল্লাহর নবীর গাল বে 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 পানি পড়তেছে, আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি আমার খাদিজাকে ভুলে যাইতে পারি না রে আল্লাহ, আমি আমার খাদিজাকে ভুলতে পারবো না। ওদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি মনে কিছু না নেন আমি আপনার কাছে একটা কথা বলতাম। নবী বলে, আয়েশা বলো। ও আয়েশা তুমি বলো, তোমার কি বলার আছে বলো। আয়েশা চোখের পানি নিয়ে ডাক দেয়, কয় নবী হুজুর, আপনার কাছে আমি একটা কথা বলি। সেই কথাটা হলো যে খাদিজার জন্য আপনি এত পাগল, যে খাদিজার বয়স হলো অনেক বছর, যে খাদিজার যৌবনের শেষ আর আপনার যৌবন শুরু। এই বুড়ি মহিলাকে নিয়ে আপনি কেমন করে সংসার করতে চান, কেমন করে জীবন কাটান? কেন আপনি খাদিজার জন্য এত পাগল হন? খাদিজা খাদিজা করে কেন এত চিল্লা চিল্লি করেন আমার বিছানায় ছেড়ে? নবী আমার ডাক দিয়ে কই, ওয়াইশা বুঝাইতে পারবো না, আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, তা তুমি যদি কষ্ট করতা তাহলে তুমি বুঝতা। অনেক কষ্ট করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী খাদিজা কি কষ্ট করেছে আপনার জন্য আপনি একটু আমাকে শোনাইয়া যান। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে আয়েশা, ওই খাদিজা আমি দিনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করিয়া আমি দিনের দাওয়াত দিতাম, মাঝে মাঝে পেটে পাথর বাঁধিতাম, কত কষ্ট করিয়া, রাত নাই দিন নাই, কত কষ্ট। আমি যখন ওই পাহাড়ের গর্তের যখন চলিয়া যাই, ওই হীরা গুহায় যখন আমি চলিয়া যাই, তখন আমাকে নাস্তা দেওয়ার মতো দুনিয়াতে একটা লোক ছিল না রে আয়েশা। ও আয়েশা, তোমাকে আর কি বুঝাবো, আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে। আয়েশা, তোমাকে কি শোনাবো? আমি যত রাত্রি আমি দিনের দাওয়াত দিয়া বাড়ি ফিরতাম, বাড়ি ফেরার সাথে সাথে আমি দরজায় সাথে টাচ লাগার আগে দরজাটা খুলে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলতাম, ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, রে পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, আমি জানি আপনার বাবা নাই। ও পয়গম্বর, আজকে যদি আপনার মা থাকতো, আপনার বাবা থাকতো, আপনাকে আপনার মা আপনাকে বাহিরে রেখে আপনাকে ঘরে কখনো ঘুমাইতে পারতেন না। ও নবী, আমার বড় ভয় লাগে। যখন আপনি দিনের দাওয়াত দিতে গিয়া, দিনের দাওয়াত দিয়া যখন বাড়ি ফিরতেন,
যদি দরজার সাথে আপনি দরজার সামনে এসে যদি দাঁড়াইয়া থাকেন আর দুশমনেরা আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আপনার প্রতি আক্রমণ করার জন্য চেষ্টা করবে, ও পয়গম্বর আমি এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না রে পয়গম্বর, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই, আমি একটা সেকেন্ডের জন্য আরাম করতে পারি না। নবী বলেন, ও আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে আমি কি শোনাবো আর কি শোনাবো। ওই হেরা গুহায় আমি দিনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করতাম, মাঝে মধ্যে মার খাইতাম, মাঝে মধ্যে কাফেররা আমার কত যে নির্যাতন করত, মাঝে মধ্যে আমার পায়ের স্যান্ডেলটাও জুতার সাথে আটকে যাইতো রক্ত দিয়া, কত কষ্ট। ওই কঠিন বিপদের সময় আমাকে নাস্তা দেওয়ার মতো একটা লোকও দুনিয়াতে পাইছিলাম না। তখন আমার ওই বিবি খাদিজা আমার নাস্তা নিয়া আমার জন্য দাঁড়ায়া থাকতো। তখন একটা লোকও ছিল না আমাকে নাস্তা দেওয়ার মতো, দেখাশোনার মতো। তখন আমার ওই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য নাস্তা পাকায়া দিয়ে আসতো আর দরজার সাথে দাঁড়ায়া থাকতো। কখন পয়গম্বর আসবে, কখন নবী আসবে, টেনশনে তিনি ঘুমাতে পারেন না। নবী বলেন, ও আয়েশা, খাদিজা সম্পর্কে আমি তোমাকে কি শোনাবো আর। ও আয়েশা, তুমি যে কথাটা বলছো, আমি তোমার কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আপনাকে এই খাদিজাকে বুড়ি শব্দ বলার কারণে আপনার মুখ মলিন হয়ে যাইতেছে, আপনি মনে হয় বেজার হয়ে যাইতেছেন, মনে হয় মন খারাপ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের মধ্যে পানি নিয়া আল্লাহর নবীর কাছে যায় আর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করিয়ে দেন। কারণ যদি আপনি বেজার হন, আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী চোখের মধ্যে পানি নিয়া কান্না করে আর বলে, আয়েশা, আমার খাদিজা আমাকে বলেছেন, ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে রাসূল হিসাবে না মানে, খাদিজা বলেছে, আমি খাদিজা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা তখন বলেছে, যদি দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে রাসূল হিসাবে না মানে, তখন আমি খাদিজা আপনাকে রাসূল হিসাবে মানব, আপনারও কোনো চিন্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে কত কষ্ট করতেন। মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন না খায়ও থাকতেন। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে যে এত মারা মানলো তাকে দুশমনে। নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করতেন, কত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া কাফেরদের নির্যাতন সহ্য করিয়া তিনি যখন বাড়ি ফিরতেন তখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সেকেন্ড সময় লাগে নাই, তিনি দরজাটা খুলে দিতেন। অত কষ্ট করতেন। নিয়ম হলো যদি কোনো স্বামী, যদি কোনো মহিলার স্বামী বাইরে থেকে যদি পরিশ্রম করে কষ্ট করে যখন বাসায় ফিরবে তখন তাকে সেবা করা, তার কাছে সময় দেওয়া। আমি মা বোনদের কাছেও কথাটা বলি, যদি আপনি সংসারে যে কোনো কাজে আপনি ব্যস্ত আছেন বা থাকেন, ওই সময় আপনার স্বামী কষ্ট করিয়া সারা দিন কষ্ট করিয়া আপনার কাছে আসছে, বাসায় আসছে, আপনি তাহাকে ভালো মহব্বত করবেন, তার কাছে যাবেন, কিন্তু খবরদার তার সাথে যেন কখনো বেয়াদবি না হয়। আর স্বামী যদি বেজার হয় আমার আল্লাহও বেজার হয়ে যাবে। এই জন্য স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কন্যা সন্তান তাকে দুনিয়াতে বিবাহ দিয়েছিলাম, তার স্বামীও আছে, কিন্তু আমার মাইয়াটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে বড় অসহায়। তিনি আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে, স্বপ্নের যুগে দেখিয়ে দিয়েছে, মাগো ও মা, আমি অন্ধকার কবরে একা একা ইতিমের মতো রয়েছি এবং আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মাগো, তুমি আমার সালামটা আমার স্বামীর কাছে পৌঁছায়ো, আর আমার স্বামী যেন আমাকে মাফ করে দেয়। আমার স্বামী যদি আমাকে মাফ করে, সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে যাবে, আর আমার স্বামী যদি মাফ করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে। মহিলা আল্লাহর নবীর কাছে যায়, নবী গো, কিছু বুঝতে পারি নাই, আমার এই কলিজার টুকরা কন্যা সন্তান তারে দুনিয়াতে বিবাহ দিয়েছিলাম, ও নবী, আমার মেয়েটারে অন্ধকার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে মহিলা, যাও যাও, চলিয়া যাও তোমার মেয়ের জামাইয়ের কাছে, তোমার মেয়ের জামাইকে ডেকে আনো। তার মেয়ের জামাইকে ডেকে আনা হলো। ডেকে আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করে, যুবক, তোমার স্ত্রী দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছে কিনা, তোমাকে কোনো সময় কষ্ট দিছে কিনা? যুবক আল্লাহর গোলাম ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বিবি আমার সাথে বড় অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, আমার সাথে বেয়াদবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাঠে কাজ করিয়া সারা দিন মাঠে পরিশ্রম করিয়া যখন আমি বাসায় ফিরতাম, বাসায় ফেরার পর যখন আমি মাঝে মাঝে বলতাম, বিবি গো, রান্না করা হয়েছে কিনা, আমার জন্য একটু নাস্তা পাকাইয়া দাও, তখন আমার বিবি আমার সাথে চোখ রাঙায় রাঙায় কথা কইত, আমার সাথে বেয়াদবি করত, আমার সহ্য হয় না। নবী গো, আমি মাফ করি নাই, নবী গো, আমি মাফ করে দিই নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, যুবক, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও।
মাফ করে দাও, মাফ করে দাও। যুবক ডাক্তার কই নবী গো আমি মাফ করব, শর্ত হলো ওই কঠিন মুসিবতের সময় হাসরের দিন, যেদিন সমস্ত পয়গম্বর সমস্ত নবীগণ সুপারিশ করবে, একটা সুপারিশও কাজে আসবে না। ওই সময় আপনি নবী আমার পাশে দাঁড়াইয়া যখন সুপারিশ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে তার মেয়ের মা স্বপ্নে যুগে দেখে, স্বপ্নের ঘরে দেখে যে তার মেয়ে কবরের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের কাছেও বলি, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। স্বামীর সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে আল্লাহ সহ্য করবে না। এই জন্য খাস করে সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের খাদেম এবং খাদেম হিসাবে কবুল করেন। আমরা যারা মা বোনরা আছি সবাইকে আমি বলি যে আপনারা বেশি বেশি করে স্বামীর খেদমত করবেন। ও পদ্মার আল্লাহর আম্মা জানেরা, ওই পাকিস্তানের ঘটনা আপনারা দেখেছেন। ওই পাকিস্তানে এই কয়েক বছর আগের ঘটনা। ওই পাকিস্তানে এক আল্লাহর বান্দি দুনিয়ার থেকে বিদায় নাই। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর 3 দিন যাওয়ার পর ওই কবর থেকে ওই আল্লাহর বান্দি বড় বেঈমান ছিল। ওই কবর থেকে এক ব্যক্তিকে ডাক দিয়া কয়, ও ভাই, আমি অন্ধকার কবরে বড় অসহায়, আমি কষ্টতে পড়ে আছি, আমার বাড়িতে গিয়ে আমার জামা কাপড় গুলো নিয়ে এসে দাও, আমি বড় অসহায়, বড় কষ্টতে আছি, আমি জামা কাপড় গুলো পরিধান করব, আমি কষ্ট করতেছি। এক আল্লাহর বান্দা যুবক ওইটা দেখে, ওই কথা শুনে তার বাসায় চলিয়া যায়। বাসায় যাওয়ার পর তার যতগুলো জামা কাপড় গুলো আছে সবগুলো জামা কাপড় গুলো এক জায়গায় বাঁধিয়া, টোপলা বাঁধিয়া ওই কবরের ভিতরে ঢেল দিয়া দিল। দেওয়ার পর আল্লাহর বান্দি বড় বেঈমান ওই কবরের মধ্যে থেকে কাপড় পরিধান করে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে, তার নিজস্ব যে বাড়ি ছিল দুনিয়াতে, ওই বাড়ির থেকে এমন জোরে একটা বাড়ির দিকে দৌড় দিছে। বাড়িতে গিয়া দরজাটা লাগাইছে। এলাকার মানুষ সবাই পাগল, সবাই অবাক হয়ে গেল। কি ব্যাপার, কবর থেকে কি ব্যাপার বুঝতে পারলাম না। কবর থেকে মরা মানুষ তাজা হয়ে কিভাবে দুনিয়াতে আসলো? আশ্চর্য ঘটনা। কবর থেকে তিনি তাজা মানুষ বাইর হয়ে দুনিয়াতে আসলো, এটা কি করে সহ্য হয়? এটা বিশ্বাস হয় না। কিন্তু না, বাস্তব ঘটনা যেটাই, ওই কবর থেকে আল্লাহর বান্দি যখন বাসায় ফিরে গেল, বাসায় যাওয়ার পর